আসসালামু আলাইকুম সবাইরে স্মৃতি শহীদের অগ্রিম লাল গোলাপের শুভেচ্ছা। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো থাকবেন, চলাফেরা সুন্দরভাবে করবেন। এই স্মৃতি শহীদটা এমন একটা জায়গা, আগেরকার যত মুক্তিযোদ্ধা, যত মানুষ, কত মানুষ যুদ্ধ করার সময় অনেক মানুষ মারা গেছে। এই জায়গায় সমস্ত সব মানুষের স্মৃতি হিসাবে তৈরি হয়েছে স্মৃতি শহীদ। ওই জায়গার থেকে আপনার সব মানুষের নামগুলা সব কিছু এই স্মৃতি শহীদটার ভিতরে আপনারা ঘুরতে আইলে দেখবেন সাইনবোর্ডে দেখবেন আপনার টাইলস বানায়, টাইলসের উপরে আপনার সব কিছু লেখা আছে, সমস্ত সবার নাম আছে। স্মৃতি শহীদটা একটা পুরানো ঐতিহ্য, সবাই আসে, দেখে, ঘুরে। এই স্মৃতি শহীদটাতে সবাই আসবেন, আইসা ঘুরবেন, দেখবেন সব কিছু সুন্দরভাবে দেইখা মেঘা তারপর আপনারা যাইতে পারেন। কেউর এই স্মৃতি শহীদে কেউর আপনার ধরেন না যুদ্ধের সময় কেউর নানা মারা গেছে, কেউর খালু মারা গেছে, কেউর বাপ মারা গেছে, কেউর ভাই মারা গেছে, কেউর স্বাস্থ্য ভাই মারা গেছে, কেউর জেরাতো ভাই মারা গেছে। কত মানুষ মারা গেছে আগেরকার যুদ্ধের সময়, অনেক মানুষ মারা গেছে। অনেক মানুষে মিল্লা আপনার যুদ্ধ করছে, যুদ্ধ কইরা এই বাংলাদেশটারে 1971 সালে আপনার এই বাংলাদেশটারে স্বাধীন করছে। স্বাধীন কইরা সুন্দরভাবে এই একটা স্মৃতি শহীদ। অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ মরার পরে তারপর এদের সবার সব কিছু মিল্লা এই একটা স্মৃতি শহীদ তৈরি হয়েছে। এই স্মৃতি শহীদের ভিতরে হাজারো লক্ষ কোটি জনতা মানুষের ভিড় আছে, এখনো আসে মানুষ, দেখে, চিনে, জানে। স্মৃতি শহীদের পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানুষ বসে, আপনার কথাবার্তি কয়। তারপর অনেক রকম ঘুরে গাড়ে চলাফেরা করে, স্মৃতি শহীদটারে দেখে। এই স্মৃতিশহীদটার সম্বন্ধে আমগো তেমন কিছু জানা ছিল না। আমরা এক জেলার থেকে আমরা গেছি, আমরা এই স্মৃতিশহীদে একটা জেলার থেকে গেছি, গিয়ে আপনার এই স্মৃতিশহীদটা আগে কোনো দেখাও ছিল না, আমগো ঘুরেও হয় নাই। আমরা এই সর্বপ্রথমে স্মৃতিশহীদে গেলাম, গিয়ে আপনার ঘুরলাম, দেখলাম অনেক মানুষের নাম আছে, সালাম, রফিক, আপনার জব্বর, আরও অনেক মানুষের নাম আছে। এগুলো সব কিছু মিল্লা আপনার একটা স্মৃতি শহীদ। হাজার হাজার লক্ষ কোটি জনতা, যুদ্ধের ভিত্তিকে ভাই একজন আর দুইজন মানুষ মরছে, হাজার হাজার মানুষ মরছে, লক্ষ লক্ষ মানুষ মরছে। ওই জায়গার থেকে কিছু লোকজন বাইসেই তারপরে আপনার মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, কিছু লোকজন মুক্তিযোদ্ধা, অনেক মানুষ তৈরি হয়েছে। ওই জায়গা থেকে অনেক মানুষের যুদ্ধ আমাদের বাংলাদেশ। আমরা তো ছোট পোলাইন ভাই, আমরা আইছি ছোট পোলাপাইন, চলাফেরা করতেছি, দেখতে যে সুমকা যুদ্ধ হয়েছিল সে সমকা কিন্তু আমরা দেখিও নাই, বলতেও পারি না, কইতেও পারবো না কিরকম যুদ্ধ হয়েছে। এখনকার যে এইসব দাঁড়ান আপনার ইং বয়সে যেসব পোলাপাইনগুলো, এরা তো সবাই এইসব সম্বন্ধে জানা দরকার, দেখবো, চলবো, ফিরবো, আপনার জানবো। ওই জায়গাতে তো একটু অভিজ্ঞতা অর্জন হইব। অভিজ্ঞতা অর্জন হইলে ওই জায়গা থেকে কিছু শিখা হইব। একজনে জানবো, একজন জানার থেকে দুইজনে জানবো, দুইজনে থেকে তিনজনে, এরকম ভাবে জানতে এবার সবাই সব কিছু জানবো। জানলে তারপরে সবাই এই আপনার সব কিছু, হাজার হাজার মানুষ যুদ্ধ করছে, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করছে। এই যুদ্ধের কারণেই তো আপনার আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে। এসমকা বাংলাদেশ যদি স্বাধীন না হইতো, তাহলে তো আপনার অন্য দেশের লোকেরা, আপনার অন্য হিন্দুস্তান ও পাকিস্তানের লোকেরা তো বাংলাদেশের নিয়েই যাইতো। তাইলে কি আর এই বাংলাদেশকে যে জন্ম হইতো? এই বাংলাদেশেই আমাদের সব কিছু, বাংলাদেশেই আমাদের গর্ব, এই বাংলাদেশেই আমাদের সুন্দর সুন্দর ঐতিহ্য, সুন্দর একটা জায়গা। আমাদের বাংলাদেশের 6 ঋতুর দেশ। এই 6 ঋতুর দেশের ভিতরে সব কিছু আছে যা অন্য অন্য দেশে নাই। এই বাংলাদেশটা হাজার লক্ষ কোটি জনতা মানুষ যুদ্ধ করছে, যুদ্ধ করার পরেই তো একটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশটা মানুষে ঘুরবো, ফিরবো, জানবো, দেখবো, স্মৃতি শহীদ আপনার সমস্ত সব কিছু দেখলেই তো আপনার সমস্ত সব কিছু জ্ঞান অর্জন হইব। ওই জ্ঞান একজন অর্জন হইতে হইতে একজনের থেকে আরো দুইজনের বলবো, ওই জায়গার থেকে আস্তে আস্তেই আরো সুন্দর অর্জন হইব। এই জায়গায় এইটাই হইল আমাদের সোনার বাংলা, আমাদের সোনার বাংলা, পুরানো ঐতিহ্য। আমাদের সব কিছু, কত মানুষ মারা গেছে সব সাইনবোর্ডের ভিতরে আছে, সমস্ত সব কিছু আপনার ওই জায়গাতেই তো সব কিছু আপনার দেখা যাইব। ওই জায়গায় আপনার কত হাজার মানুষ, এই জায়গায় কত হাজার মানুষের নাম, আপনার কত হাজার, কত লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে রক্ত দিয়ে, রক্ত দিয়েছি। যা ভাই এই স্মৃতি শহীদের ভিতরে যা গিয়া বুঝলাম ভাই,
স্মৃতি শহীদের ভিতরে আপনার অনেক ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো যা জায়গা। আপনার এই যে সিরামিক ইটগুলা দিয়ে এই যে স্মৃতি শহীদটা করছে, একদিনে আর দুই দিনে কি আপনার স্মৃতি শহীদটা তৈরি করে লাইছে আপনার সিরামিক ইট দিয়া? এরকম ভাবে যেইভাবে তৈরি করছে, সাইডে গাছ গড়ান, অনেক সুন্দর একটা জায়গা। ভাই সবাই আমি বলবো যারা ঘুরতে যাওয়েন না, সবাই স্মৃতি শহীদে যান, গিয়া ঘুরেন, দেখেন, আগেরকার পুরানো মানুষের সব কিছু জানেন, শোনেন, বোঝেন, গাছ গড়ান, তরুলতা, ওই জায়গায় সমস্ত সব কিছু আছে আপনার ওই জায়গার থেকে। এই যে আপনার ঢাকার শহরে বিভিন্ন জায়গাতে কোনো গাছ গড়ান নাই, আপনার ওই জায়গায় আশেপাশে সব দিকে মানে গাছ গড়ান আছে গার্ডেনের মতন। যেরকম আমাদের যেই নিঃশ্বাসটা, আমাদের নিঃশ্বাসটাও পর্যন্ত ওই গাছে, আপনার খারাপ নিঃশ্বাসটা আপনি ওই গাছে টানিয়ে নিয়ে যায়, আপনার গাছের ভালো নিঃশ্বাসটা আমাদেরকে দেয়। তাই বলবো আপনারা স্মৃতি শহীদের সামনে যান, গিয়ে আপনারা ঘুরেন, দেখেন, আপনি সব কিছু দেখতে পারবেন। ওই জায়গায় আপনার সাইডে অনেক লেকের পার্কও আছে, এই যে সাইডে অনেক সুন্দর সুন্দর, এই যে দেখেন স্মৃতি শহীদের সাইডে দিয়ে আপনার এই যে বিদেশি সুপারি গাছগুলো লাগাইছে, এই সুপারি গাছগুলো কত সুন্দর দেখা যায়। যেরকম আপনার বাইরের রাষ্ট্রের সুপারি গাছগুলা এই জায়গায় আইনা লাগাইছে, কত সুন্দর দেখা যায়। আপনার ইটের সাইডে দিয়া অনেক মানুষ যাইতে আছে, ঘুরতে আছে, দেখতে আছে, কেউ আমরা ব্যস্ত আছে, কেউ পেয়ারা ব্যস্ত আছে, আপনার মানুষজন চলাফেরা করতে আছে, মানুষজন আইতে আছে, যাইতে আছে। আপনার ওই স্মৃতি শহীদটার আশেপাশে যত যা কিছু আছে গাছপালা, সমস্ত সব কিছু মানে ভাই একটা গার্ডেনের মতোই। এই জায়গায় গার্ডেন বলতে গার্ডেনে আকাম কুকাম করে, এই জায়গায় কোনো আকাম টাকাম কোনো কিচ্ছু নাই। সবাই যাইতে আছে, ঘুরতে আছে, চলতে আছে, আইতে আছে, দেখতে আছে। আপনার ওই জায়গায় প্রেমিক প্রেমিকা যায়, আপনি ধরেন না খালু খালারে লইয়া যায়, লইয়া গিয়ে বইয়া 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 সাইডে গল্প করতে পারে। ওই জায়গায় সমস্ত গল্প করতে আছে, মনে দুইটা কথা কইতে আছে, গাছ গড়ানের সুন্দর এক প্রকৃতির লীলা খেলা, আপনার ওই জায়গায় বাতাস খাইতে আছেন, সমস্ত সব কিছু আপনার ওই জায়গায় আছে। এই বাংলাদেশটা হচ্ছে 6 ঋতুর দেশ। আপনি সমস্ত সব জায়গায় ঘুরে যেই শান্তি না পাইবেন, ওই জায়গায় গিয়ে আপনি 1 ঘন্টা বইয়ে, আপনি 2 ঘন্টা বইয়ে আপনি হেঁটে বেশি শান্তি পাইবেন। এই যে যে ব্রিজগুলা দেন করছে, এই যে দেখেন কত সুন্দর ইটের মতো ডিজাইন দিয়ে, সিরামিক ইট দিয়ে যে ব্রিজগুলো করছে, ব্রিজগুলো ভাই অনেক সৌন্দর্য। আপনার ওই জায়গায় ছবি তুলতে পারবেন, ওই জায়গায় গিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন, আপনার সমস্ত সব কিছু আপনার মনের যা আছে সমস্ত সব কিছু ওই জায়গায় প্রকাশ করে নিজে আপনি ভিডিও হইতে আপনি সব কিছু বানাইতে পারবেন। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, যা কোনো সুন্দরের কোনো শেষ নাই। আপনার অন্য অন্য সব জায়গায় দেখেন না, চিড়িয়াখানায়, জাদুঘরে, আপনার ওইসব জায়গায় গেলে টিকিট লাগে, এই জায়গায় আপনার বিনা টিকিটে ঢুকন যায়। বিনা টিকিটে সব মানুষ ঢুকতে আসে, চলাফেরা করতে আসে, আপনি সারাদিন ঘুরতে পারবেন। আপনি ধরেন না সকালে আপনার 10টার সময় ঢুকলেন, আপনি সারাদিন ঘুরিয়া ঘুরিয়া বিকাল 5টার সময় সমস্ত মানুষজন বাড়ি করে দেয়, বিকাল 5টার সময় আপনারা সমস্ত সবাই বিকাল 5টা পর্যন্ত আপনারা সবাই ঘুরতে পারবেন, একবারে পুরাপুরি ফ্রিভাবে ঘুরতে পারবেন। আপনি যারে নিয়ে যাবেন বস মনের ইচ্ছা মতো ঘুরতে পারবেন। আপনার সমস্ত সব কিছু, আপনার সব কিছু আমড়া হইতে পেয়ারা হইতে সমস্ত সব কিছু পাওয়া যায়, অনেক সুন্দর, যা কোনোদিন বইলে আমরা বুঝাইতে পারবো না ভাই, আমরা বলতেই পারবো। আপনারা সবাই যাইবেন, সবাই যাইবেন, দেখবেন, সবাই যাইয়া বস ঘুইরা টুইরা আইবেন, দেখবেন। এটাই তো আপনাকে সব কিছু ভাই। মানুষ পৃথিবীতে আসে কি জন্য? সর্বপ্রথম আসে একবার ছোট থাকে, ছোটোর থেকে বড় হয়, বড়োর থেকে মিডিয়াম, বড় বড় হয়, বড়োর থেকেই তো আপনার সব কিছু ঘুরা ফিরা দেখা, আপনার সব কিছু, কেউ পড়ালেখা করে, পড়ালেখা কইরা টইরা জায়গা বিদেশ, বিদেশের থেকে আমরা এরপরে দেশে। এই জায়গায় বলবো আপনারা একটা ফাঁক খালি যান, গিয়া ঘুরা দেখে আসেন। এটার ভিতরে কোনো টিকিট লাগে না, যা খালি আপনারা আইতে যাইতে যা খালি বাস ভাড়াই খরচ লাগে, আর কিছুই লাগে না। আপনার এই জায়গায় দেখেন দুইটা সাইডে যে কত সুন্দর গাছ গড়ান, মাঝখানে যে পুষ্পনি, এই জায়গা দিয়ে আপনি সাইডে যে ঘুরবেন, এই ঘুরলে এই যে জায়গাগুলো লেকের পার্ক বলে, এই লেকের পার্কটা যেন এত সুন্দর, আপনি সব দিকে পারে পারে সুন্দরভাবে ঘুরিয়া ঘুরিয়ে আপনি আঁকতে পারবেন, সব দিক দিয়ে ভালো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায়
হাসি। কৃষ্ণ পাখি ছায়া গো, কৃষ্ণ পাখি মায়া গো, কি আচর বিচরেছ নদীর কূলে কূলে। আমাদের বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সবাই যান, সবাই গিয়ে স্মৃতি শহীদটারে এক নজরে দেখে আসুন। স্মৃতি শহীদটা অনেক সুন্দর। সবাই গিয়ে ঘুরে গাড়ে সাইডে লেক পার হইতে সমস্ত সব কিছু আছে। আপনার এক কাপ চা খাইতে খাইতে সবাই গিয়ে স্মৃতি শহীদটারে ঘুরে আসুন। সবাই মিল্লা সুন্দরভাবে স্মৃতি শহীদটারে একবার দেখুন। একবার, বারবার দেখা লাগবে না, একবার দেখুন। একবার দেখলে আপনাদের আরেকবার যাইতে মনে হবে। এরকমই আপনারা সবাই সুন্দরভাবে গিয়ে একবার ঘুরে দেখে আসুন। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত ঝনকার, সারা বিশ্বের ইতিহাস তুমি আমার অহংকার। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সবাই আসুন, স্মৃতি শহীদটা দেখুন, ঘুরুন, সাইডে লেক পার্ক আছে, সমস্ত সব কিছু আছে। সবাই সুন্দরভাবে দেখে যান। আমি বলবো একবার বাংলাদেশের একটি মানুষ হইতে, ছোট হইতে বড় হইতে, আপনার সমস্ত মিডিয়ামে সব মানুষে স্মৃতি শহীদটারে একবার এসে ঘুরে পরিদর্শন করে যান। স্মৃতি শহীদটা অনেক সুন্দর, যা এই জায়গায় কোনো টিকিট বলতে কিছুই লাগে না। সমস্ত সব কিছুই আপনারা ফ্রি। সবাই আসুন, ঘুরুন, দেখুন। সবাই দেখুন, দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। লক্ষ কোটি জনতার যুদ্ধের সাহায্যে একবারে স্মৃতি হিসাবে আপনার তৈরি হয়েছে স্মৃতি শহীদ। সবাই আসুন, দেখুন, ঘুরুন। সমস্ত সব সাইডে লেক পার্ক আছে, লেক পার্কে বাদাম খাইতে পারবেন আপনারা, চা খাইতে পারবেন আপনারা, পেয়ারা খাইতে পারবেন আপনারা, আমরা বানানা খাইতে পারবেন আপনারা, সমস্ত সব কিছু আছে। সব কিছু আপনারা একবার ঘুরে দেখে যান। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত ঝনকার, সারা বিশ্বের ইতিহাস তুমি আমার অহংকার। বাংলাদেশ, 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 বাংলাদেশ ছাড়া কিছুই নাই। 6 ঋতুর দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশে এসে ঘুরে দেখে আপনার 6 ঋতুর সাথে তাল মিলিয়ে যেইভাবে ইচ্ছে ওইভাবে চলতে পারবেন। বাইরের রাষ্ট্রের মানুষেরা পর্যন্ত আমাদের বাংলাদেশের স্মৃতি শহীদটারে দেখতে আসে, আর আমরা বাংলাদেশের হয়েও পর্যন্ত আজ পর্যন্ত এই স্মৃতি শহীদটারে দেখতে যাই না। সবাই মিল্লা আসুন, দেখুন, শুনুন, জানুন। আপনার সাইনবোর্ডের ভিতরে লেখা আছে, ওগুলো দেখতে পারেন। সমস্ত সব কিছু দেখলেই আপনাদের সব কিছু অভিজ্ঞতা হবে। অনেক সুন্দর, যা বলে কোনোদিন বোঝানো যাবে না। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল, রক্তলাল, রক্তলাল। জোয়ার এসেছে সমুদ্রে, দিনে কাল। আমার দেশ, তোমার দেশ, আমাদের জাতির দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বাংলায় আমার জন্ম মাগো, অকুল হয়ে আমায় তুমি ডাকো। এই যে কত সুন্দর স্মৃতি শহীদের সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা সবাই এই সাইনবোর্ডের ভিতরে ইংলিশ বাংলা হইতে সমস্ত সব কিছু লেখা আছে, পড়তে পারবেন। অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে। আপনার এই জায়গায় কত সুন্দর, ওই যে স্মৃতি শহীদটা দেখা যাইতেছে, গাছ করান দেখা যায়। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাগো ইতিহাস বলতে সমস্ত সব কিছুই আপনারা ওই সাইনবোর্ডটা পড়লে সমস্ত সব কিছু জানতে পারবেন। কোন জায়গায় কের বাড়ি, কতজন মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধের সময় কতজন মানুষ আসছে, কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ এখনো আছে। ওই জায়গার থেকে আপনাকে কিছুটা প্রশিক্ষণ নেওয়া যাবে বলতে পারেন। আমার প্রাণের দেশ বাংলাদেশ, প্রাণের দেশ বাংলাদেশ। সবুজ শ্যামল, সূক্ষ্ম শ্যামল তরুলতার দেশ বাংলাদেশ।
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশ আমাদের জন্যই, বাংলাদেশ আমাদের বুকের ভিতরে গেঁথে থাকবে সারাটি জীবন। আমার প্রাণের বাংলা, তোমার এই তো দেশ, তাই দুইটা মিলিয়ে হলো বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, সবুজ শ্যামল দেশ আমার বাংলাদেশ, তরুলতার দেশ আমার বাংলাদেশ, শুষ্ক শ্যামল দেশ, সবুজের বুকে লাল সূর্যের দেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সুন্দর দৃশ্যের দেশ আমাদের বাংলাদেশ, ছয় ঋতুরই দেশ আমাদের বাংলাদেশ, যুদ্ধের সেনাদের দেশ আমাদের বাংলাদেশ, স্মৃতি শহীদের দেশ আমাদের বাংলাদেশ। সবাই আসুন দেখুন বাংলাদেশ, এই বাংলাদেশে সব কিছুই আছে, সব কিছুই আপনারা পাইবেন। এই যে সাইনবোর্ডেও সবার নাম আছে। আমরা যেদিনকে স্মৃতি শহীদটা দেখতে গেছি, ওদিনকে দেখতে আসি স্মৃতি শহীদটারে সুন্দরভাবে শীষ কাগজ দিয়া ঘষতে আছে, গইসা তারপরে দিয়ে এটা রং করব। আপনার এটা শীষ কাগজ দিয়ে গইসা তারপরে দেখলাম যে একবার নিচের থেকে আপনার উপর পর্যন্ত বাঁশ দিয়ে আপনার চঙ্গার মতো বানাইছে, এটারে পানি মারতে আছে, পানি মাইরা ধুইতে আছে যেন কোনো বালু না থাকে এরকম ভাবে। আগে যেরকম আসিল তার চেয়েও অনেকটা সুন্দর করছে। আপনার এটা ধুইছে, ধুইয়া তারপরে দিয়া এটারে নামছে। এখন এটারে সবাই প্রতি বছরে বছরে আগেরকার পুরানো ঐতিহ্য হিসাবে এটারে সবচেয়ে বেশি যত্ন করা হয়। সব মানুষ ওই জায়গায় থাকে স্মৃতি শহীদের পাহারাদার হিসাবে। আপনার লোকজন থাকে রাত্রের বেলা, নাইট গার্ড হইতে সমস্ত মানুষজন থাকে। আপনি দিনের বেলা সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ঢুকতে পারবেন। তারপরে দিয়ে 5টার পরে গেট আপনার বন্ধ হয়ে যায়, তারপরে আর কোনো ঢুকতে দেয় না। এই হইল কথা। আপনারা সবাই আসেন, দেখেন ওই যে মানুষজন চলাফেরা করতে আসে, ঘুরতে আসে, কেউ ভাই বোন, কেউ বউ জামাই, কেউ শ্বশুর শাশুড়ি, কেউ আপনার খালা খালু, কেউ নানা নানি, আপনারা সবাই ময় মুরব্বি বলতে সবাইরে নিয়া আপনারা স্মৃতি শহীদে আসতে পারেন। আপনাদেরকে আহ্বান, নতুন আহ্বান জানাইতেছি। আপনারা আসেন, ঘুরেন, দেখেন, আগেরকার পুরানো ঐতিহ্যগুলা দেখেন, জানেন, শুনেন। এইটাই তো, এগুলা জাইনই তো আমরা দুনিয়াতে বসবাস হিসাবে থাকতে হবে। আর না হইলে আমরা কিভাবে থাকবো? আমরা যদি কোনো জিনিস যদি আমরা না জানি তাইলে কি আমরা কোনো একটা জায়গায় ধরেন না কথা হইতাছে 10 আহর, ওই জায়গায় 1 আহর যদি উত্তর দিতে পারি তাইলে সবাই উচিত যেটা ওটা যদি কই তাইলেই তো সবাই একটু ভালো জানবো না, আরে ও এই কথাটা জানে। আর যদি না জানি তাহলে আমরা ওই জায়গায় বুয়ার মতো খাড়া হয়ে থাকলে মানুষ আমাদেরকে কোনো দাম দিব? কোনো দামও দিব না, কিছুই বলবে না। আসেন, দেখেন, জানেন, এইটাই সবচেয়ে বড় জিনিস। এই সুন্দর ফসলের দেশ আমাদের দেশ বাংলাদেশ, সবুজ শ্যামলের দেশ আমাদের দেশ বাংলাদেশ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনকার, সারা বিশ্বের ইতিহাস তুমি আমার অহংকার। অহংকার আমাদের বাংলাদেশ, লাল সূর্যের দেশ বাংলাদেশ, সবুজ ঘাসের ভিতরে একটি লাল সুন্দর সূর্য ওঠারই দেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ 6 ঋতুর দেশ, কোনো দিকে সুন্দর একটি শুষ্ক শ্যামল দেশ আমাদের বাংলাদেশ। একটি ছোট দেশ আমাদের বাংলাদেশ, যা বাইরের রাষ্ট্রের চীনের সাথে আপনার
সব দেশের সাথে আমাদের বাংলাদেশ হাত মিলানো দেশ, আমাদের বাংলাদেশ।